الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام، فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا وعليه وصحبه. صلى الله على سيدنا وعليه محبتي يدرك شكري. اللهم صل على محمد وعلى آله سيدنا يا رسول الله حبيبي خالق يقين تعطوني بالبوسيدا ذوالجلال پاک بیرم تعطوني. اللهم صل سيدنا وعلى آله سيدنا نازنين خسارتي حق صدري بدري کائنات نور چشم انبیاء سشم مو چراغ ماتوئی. اللهم صل مولانا محمد وعلى آله سيدنا صلاة يا
رسول الله سلام يا حبيب الله وكلهم من رسول الله ملتمسون ورفا من البحر أو رشفا من الديم صلاة يا سلام يا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأغفال مقتحم صلاة سلام صلي على رسولنا صلي على مدين صلي على حبيبنا صلي على زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنی دھوجا تمہارے لیے صلی علی رسول صلی علی محمد صلی علی حبیب صلی علی دہن میں صبا تمہارے لیے بدنامی کی جا تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے صلی علی رسول صلی علی محمد صلی علی حبیب صلی علی اشارے چاند چیر دیا چھپے ہوئے خل کو پھیر لیا گئے ہوئے دن کو اثر کیا یہ تابوت تمہارے لیے صلی علی رسول صلی علی محمد صلی علی حبیبنا صلی علی প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে রব্বুল আলামিন আশহুরুল হুরুম তথা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল কাবাতুল মুশাররফার একটু অংশ আগ্রাবাদ চিড়িয়া আবাসিক এলাকা বাইতুল আমিন জামে মসজিদে আমাদেরকে সুস্থ শরীর নিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলের মন করে পূজা করে বলি আলহামদুলিল্লাহ আরেকটু উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ কোটি দুরূদ ও সালাম হাদিয়া নাসরানা পেশ করছি আহমদি মুজতবা আকা মাওলা যেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন
সেই নবীর নূরানি কলমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সালামটুকু কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। যে গত জুমায় অনেকে আমাদের সাথে জুমার নামাজ আদায় করেছে, কিন্তু এই জুমার নামাজ আদায় করার সুযোগ হয় না। অনেকে হসপিটালে, অনেকে কবরের মধ্যে চলে গিয়েছে, এবং আগামী জুমা যে আমরা আদায় করতে পারবো সেটার কোনো নিশ্চয়তা নেই। এই যে জিলহজ মাসের প্রথম জুমা, যে আগামী বছর জিলহজ মাসের যে প্রথম জুমার নামাজ আমরা যে বাইতুল আমিন জামা মসজিদে আদায় করতে পারবো সেটার কোনো নিশ্চয়তা নেই। তাই এখনই সুযোগ আমাদের আমল করার, মৃত্যুর পরে তার কোনো আমল করার সুযোগ। আমি গত জুমায় সংক্ষিপ্ত আকারে বলেছিলাম যে জিলহজ মাসের 10 দিনের ফজিলত, এবং তারই ধারাবাহিকতায় আজ যেহেতু প্রথম জুমা, আমরা আজকে আলোচনা করব কুরবানির ফজিলত এবং তাৎপর্য। সেই বিষয়ের আলোকে কোরআনুল কারীমের সূরাতুল হজের 34 নম্বর আয়াতে কারীমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। জিলহজ মাস এটা এই জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, যেটা সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে বলেছেন ওয়ালায়ালিন আশরি। এই 10 দিনের গুরুত্ব এই জন্য বুঝিয়েছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ, সেই 5টি স্তম্ভ এই 10 দিনের ভিতরেই নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে কি হজ করতে পারবেন, কিন্তু এই 10 দিনের মধ্যে আপনার জন্য রোজাও রয়েছে, যদিও নফল রোজা, নামাজও রয়েছে, হজও রয়েছে, দান সদকা যাকাতও রয়েছে, এবং কোরবানিও রয়েছে, এবং এই 10 দিনের ভিতরে ইয়াউমুল আরাফা রয়েছে। এই জন্য নবীজি বলেছেন কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই 10 দিনে যারা ইবাদত বন্দেগী করবে, কদরের রাতে ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব পাবে, এই 10টি রাতে ইবাদত বন্দেগী করলে তাদের আমলনামার মধ্যে সেই সওয়াব দান করা হবে। 4টা অতিবাহিত হয়ে গেছে, 4টা রাত অতিবাহিত হয়ে গেছে, আজকে 4 তারিখ চলে যাচ্ছে, কিন্তু আমাদের মধ্যে তেমনটা পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি। যেই গুরুত্বের কথা রব্বুল আলামিন ওয়ালায়ালিন আশরিন বলেছেন, কসম করেছেন, সেই গুরুত্ব আমরা দিচ্ছি না, কারণ আমরা জানি না। এই জন্য নবীজি কিছু আমলের কথা বলেছেন, যারা এই 10 দিনের ভিতরে তওবা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন। এবং এই 10 দিনকে নবীজি বলেছেন ওয়াত-তাসবিহ ওয়াত-তাহলিল, তোমরা বেশি বেশি তাসবিহ পাঠ করো, তাহলিল পাঠ করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই একটু বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো প্রতি ওয়াক্ত নামাজে পড়ি, তারপর নবীজি বলেছেন একটু বাড়িয়ে পড়ো, কারণ এই 10 দিনে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এবং এই 10 দিনের মধ্যে যারা দান সদকা করবে, যারা তাহাজ্জুদ আদায় করবে, যারা গুনাহ থেকে বিরত থাকবে, এবং যারা রোজা রাখবে, নবীজি বলেছেন তাদের জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি পারেন অন্তত পক্ষে আরফার দিনের রোজাটা রাখবেন। কোন দিনের? আরফার দিনে। অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আরফা কোন দিন বুঝুন। যেহেতু সৌদি আরবে হয় 8 তারিখ, আমাদের দেশে হয় কয় তারিখ? 9 তারিখ।
যেদিন সৌদি আরবে আরফা হয় সেদিন সৌদি আরবের জন্য 9 তারিখ, আর আমাদের দেশে 8 তারিখ। আরফা কোন দিন আপনি নির্ধারণ করবেন, এই বিষয়ে সকল উলামায়ে কেরাম ঐক্যমত যে উকুফে আরফার সাথে রোজার কোনো সম্পর্ক নেই। যেদিন সৌদি আরবে আরফা সেদিন তো আমাদের দেশে আরফার দিন নয়, কারণ ইয়মুল আরফার অর্থ হচ্ছে 9 জিলহজ। ইয়মুল আরফার অর্থ কি? 9 জিলহজ। 8 জিলহজকে বলা হয় ইয়মুল তারবিয়া, আর 10 জিলহজকে বলা হয় ইয়মুল নাহার। আপনি যদি 8 তারিখ সৌদি আরবের অনুযায়ী হিসাব করে আরফার রোজা রাখেন, তাহলে তারপরের দিন আপনাকে কি করতে হবে? কোরবানি করতে হবে। এই জন্য আমরা চাঁদের হিসাব করে 9 জিলহজ আরফার রোজা রাখবো। সুবহানাল্লাহ। আবার অনেক উলামায়ে কেরাম বলেছেন যদি পারেন 2টা রোজা রাখবেন। কয়টা? একটা সৌদি আরবের সাথে 8 তারিখ, আর একটা হলো 9 তারিখ। এই 2টা রোজা রাখলেই সমাধান হয়ে যাচ্ছে। যারা 2টা রোজা রাখবে, নবীজি বলেছেন তাদের বিগত 1 বছরের এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কোরবানির দিকে যাই। কোরবানি অর্থ হলো আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর কাছাকাছি যাওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া। ইমামে গচ্ছানি বলেছেন যে পশুর দ্বারায় ছুরি চালালে সেটা কোরবানি শিক্ষা অর্জিত হয় না, আগে নিজের নফসের উপর ছুরি চালিতে হবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন হুজুর নফসের উপর কিভাবে ছুরি চালাবে? নফসের উপরে ছুরি চালানো মানে এই কথা বলেছেন ইমামে গাজ্জালি, যেই হারামকে ত্যাগ করলো, হিংসাকে ত্যাগ করলো, লোভকে ত্যাগ করলো এবং অহংকার ত্যাগ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন সেটা যেই পালন করেছেন সেই নফসের উপরে কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। পশুর গলায় ছুরি চালানোর পূর্বে আগে নিজের নফসের উপর কি করাইতে হবে? ছুরি চালাইতে হবে। এখন আপনি হারামের সাথে জড়িত, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, আপনি মানুষের উপরে জুলুম করেন, মানুষের হক নষ্ট করেন, নামাজের ধারে কাছেও নাই, আর কোরবানি আসলে একেবারে 5 লাখ টাকা দামের গরু। কয় লাখ টাকা দামের? 5 লাখ টাকা দামের গরু। এই কোরবানির সাথে এই যে আপনার যে আল্লাহর নির্দেশের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ নামাজ পড়া এটা কার নির্দেশ? সবাই বল, নামাজ পড়া কার নির্দেশ? সুদ থেকে বিরত থাকতে বলেছেন কে? ঘুষকে হারাম করেছেন কে? জুলুম করতে নিষেধ করেছেন কে? আপনি এই সব নির্দেশ মানেন না, আর কোরবানি আসলে আপনি বড় নির্দেশ পালন করেন। কোরবানি আসলে কি? আপনি বড় নির্দেশ পালন করেন। আপনার চতুর্পাশে হারাম, নামাজও পড়ে না, এবং অনেক সময় অনেককে দেখা যায় ব্যবসা করে আবার কিসের? আর কোরবানি দেয় বড় বড়, কোরবানি দেখি বড় বড় না, এটা তো কোরবানির শিক্ষা অর্জন হতে পারে না। এই জন্য শেখ আব্দুল কাদের জিলানী এক বাক্যে বলেছেন যে পশু কোরবানি দেওয়ার পূর্বে আগে নিজের অন্তরকে কোরবানি দাও। নিজের অন্তরকে কি দাও? কোরবানি দাও। আগে অন্তরকে হারাম থেকে বিরত করো। আগে আল্লাহর নির্দেশ, আল্লাহ বলেছেন যাকাত আদায় করো, আল্লাহ বলেছেন নামাজ আদায় করো, আল্লাহ বলেছেন সুদ খেও না, আল্লাহ বলেছেন ঘুষ খেও না, আল্লাহ বলেছেন মানুষের হক নষ্ট করিও না, আল্লাহ বলেছেন মানুষের উপর জুলুম করিও না। এগুলো যদি কোরবানি দিতে পারো তাহলে আপনার কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই কোরবানির বিধান ছিল। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 পুত্র কোরবানি দিয়েছিলেন। সেই ঘটনা আমি গত বছর আপনাদেরকে বলেছিলাম, বিদায় এবছর বলবো না। একজনের নাম কাবিল, একজনের নাম হাবিল। এখানে হাবিলের কোরবানি কবুল হলো, কাবিলের কোরবানি কবুল হয়। কিন্তু হাবিল থেকে কাবিলের অনেক সম্পদ ছিল, তার মধ্যে অহংকার ছিল, তার মধ্যে হারাম ছিল, তার নিয়ত শুদ্ধ ছিল না। নিয়ত কি ছিল না? শুদ্ধ ছিল না।
তখন কোরবানি দিতে হতো একটা পাহাড়ের চূড়ায় গিয়ে। কোথায় গিয়ে? পাহাড়ের চূড়ায় গিয়ে। যার কোরবানি কবুল হতো তার কোরবানি আসমান থেকে একটা আগুন এসে সেটাকে জ্বালিয়ে দিত। সুবহানাল্লাহ। সেই শরীয়ত যদি এখন থাকতো, কতজনের কোরবানির রাস্তায় পড়ে থাকতো। এটা একমাত্র নবী মুস্তাফার কারণে। নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মতকে দুনিয়াতে বেইজ্জতি করিও না। সুবহানাল্লাহ। এই শরীয়ত উঠে গিয়েছে কার কারণে? নবীর কারণে। আমরা উম্মতে মুহাম্মদী হয়ে সেই জন্য ধন্য, না হলে তৎকালীন নবীর উম্মতদেরকে দুনিয়াতে আযাব দিয়ে দিত। যে অপরাধ এখন আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে, আপনি প্রত্যেক দিন এক এক ঘটনা, দর্শনের ঘটনা, চেনার ঘটনা, খুনের ঘটনা নিউজ করলে এলি 2-3টা হচ্ছে। সেই অপরাধ আমরা করতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কওমে লূতের জাতিকে ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে, এই দর্শনের কারণে। আজকে সেই অপরাধগুলো আমাদের দ্বারা সংঘটিত হচ্ছে। যতদিন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা এই দর্শনের কঠিন শাস্তি নির্ধারণ করবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে দর্শন কখনো দুর্বৃত্ত হবে। 24 ঘন্টার ভিতরে যদি রাষ্ট্র ব্যবস্থা নেয়, এই দর্শনের পাশে যদি কার্যকর করে, তাহলে আর কখনো দর্শন করার সাহস পাবে। বলতে চেয়েছিলাম কোরবানির কথা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি মুত্তাকিদের থেকে কোরবানি গ্রহণ করি। কাদের থেকে? মুত্তাকিদের থেকে। কাবিল ছিল বড় পয়সাওয়ালা, টাকাওয়ালা, কিন্তু তার কোরবানি কেন কবুল হয় নাই? আর হাবিল ছিল গরিব টাইপের, কিন্তু সেই কোরবানি দিয়েছে একটা দুম্বা, তার কোরবানি কবুল হয়েছে। এই জন্য কবুল হয়েছে, তার উদ্দেশ্য ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। এভাবে অসংখ্য নবীগণ কোরবানি দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কোরবানি দিয়েছেন। যখন মহাপ্লাবন থেকে রক্ষা পেলেন, মানসাকা একটা জায়গা নির্ধারণ করলেন, আর সেখানে কোরবানি দিয়ে প্রত্যেকদিন মানুষদেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। ওই যে বিপদ থেকে রক্ষা পেলেন, সেজন্য শুকরিয়া আদায় করতেন। আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যখন আমরা বিপদে পতিত হব, যখন আমরা বিপদ থেকে রক্ষা পাবো, আমাদের উচিত হবে সদকা করা, সদকা করে মানুষকে খাওয়ানো। এটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা হজের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। এই কোরবানি শুধু উম্মতে মুহাম্মদের জন্য নয়, আমি যুগে যুগে প্রত্যেক নবীদের উপরে এই কোরবানি নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কেন নির্ধারণ করেছেন? আল্লাহ বলতে লাগলেন, লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম। যাতে তোমরা আমি আল্লাহর নাম স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম, তোমাদের জন্য যে চতুষ্পদ জন্তুগুলো হালাল করেছি, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলো যে তোমাদের জন্য হালাল করেছি, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর নাম স্মরণ করে জবাই করবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য এগুলো হালাল নয়। এজন্য পশু জবাইয়ের সময় যদি কেউ ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম উচ্চারণ না করে, সেই পশু কি হারাম, সেই পশু কি হারাম। এগুলো আল্লাহর আমানত। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলতে লাগলেন, তোমরা ঘোষণা করো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। ফালাহু আসলিমু। এবং পশু জবাইয়ের সাথে সাথে তোমরা নিজেরাই আত্মসমর্পণ করো, নিজের নফসকে পশুর সাথে কোরবানি দিয়ে দাও। সেই দিন থেকে শপথ গ্রহণ করো, আল্লাহ এই কোরবানি থেকে শিক্ষা নিলাম, আর কখনো আপনার কোন নির্দেশ অমান্য করবো না। আজকে থেকে নামাজি হয়ে যাব, আজকে থেকে হারাম ত্যাগ করবো। এটা আল্লাহ বলতেছেন। ফালাহু আসলিমু। যারা কোরবানির পশুর সাথে আত্মসমর্পণ করবে, অবশ্যই মুখবিদিন। আল্লাহ বলতে লাগলেন, যারা আত্মসমর্পণ করে আল্লাহর দিকে ফিরে এসেছে, তাদেরকে সুসংবাদ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপরে আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির করা হয়, যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিনের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, মুমিনের হৃদয়ে ভয় সৃষ্টি হয়।
ওয়াসসাবিরিনা আলা মা আসাবাহুম, তারা যত বড় বিপদ আসুক না কেন মুমিনরা বিপদে ধৈর্য ধারণ করবে, যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ ধৈর্য ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়াল মুকিমিস সালাহ, তারা নামাজ আদায় করবে। তারা কি আদায় করবে? নামাজ আদায় করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে যে আমি রিজিক দিয়েছি, তাদেরকে যে আমি খাবার দিয়েছি, সেখান থেকে তারা আমি আল্লাহর জন্য কুরবানি করবে, আমি আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর রাস্তায় সদকা করবে। সুবহানাল্লাহ। রিজিক কে দিয়েছেন? রিজিকের মালিক কি আমরা? আমরা দুনিয়ার স্বামীর অস্থায়ী মালিক। আমরা বলি এটা আমার, এটা আমার, এটা আমার, এগুলো অস্থায়ী। যখন দুনিয়া থেকে বিদায় দিব আমার কিছু নেই, আমার কিছু। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক দিয়েছে আমি, কিন্তু তুমি দান করতে চিপড়াতে কেন করতেছো, বখিলাতি কেন করতেছো? আমার দেওয়া রিজিক থেকে তোমরা কুরবানি করো, তোমরা গরিব দুঃখী মানুষদেরকে খাবার দাও এবং অসহায় মানুষদেরকে খাবারের ব্যবস্থা করে দাও, আল্লাহর রাস্তার মধ্যে তোমরা দান করতে থাকো। সুবহানাল্লাহ। এরপরে সূরা হজের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বলেন এই যে ওট, গরু, মহিষ, এগুলো তোমাদের জন্য নির্ধারণ করেছি, তোমাদের আয়ত্তের মধ্যে নিয়ে এসেছি। লাকুম, সেগুলোর মধ্যে তোমাদের জন্য সওয়াব রয়েছে, তোমাদের জন্য নেকি রয়েছে। মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহ পাকের এক একটা নিদর্শন। সুবহানাল্লাহ। তাহলে কোরবানির পশু এটা কি যেমন তেমন? এখন দেখা যায় কোরবানির পশুর বিভিন্ন নাম দেয়, যে ডোনাল্ড ট্রাম্প একটা পশুর নাম দিচ্ছে কি ট্রাম্প, আবার পশুর নাম দেয় মেসি, নেইমার, বিভিন্ন নায়ক নায়িকাদের নাম। অথচ আল্লাহ বলতে লাগলেন মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন, তোমাদেরকে দিয়েছেন। আর সেই কোরবানির পশুর নাম দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জালিমের নাম। সবচেয়ে বড় জালিমকে? ট্রাম্প। সবচেয়ে বড় জালিমকে? এটা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন। আর নাম দিচ্ছে মেসি, খ্রিস্টানের নাম। তাহলে এটার সাথে আবার সেই পশু বিক্রিও দামে বেশি বিক্রি হয়। আবার ক্রয় করতে যাই যে ওই ট্রাম্প নাম দিয়েছে, এটা ক্রয় করেছে, নাউজুবিল্লাহ বলেন না। এটা হলে তো আপনি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারেন না। কোরবানির পশুর এই ধরনের কোন নাম দেওয়া যাবে? কোরবানির পশু এটা আল্লাহর নিয়ামত, এটাকে ইজ্জত করতে হবে, এটাকে সম্মান করতে হবে, এটার মধ্যে আদব থাকতে হবে এবং এটাকে আদর যত্ন করা, হ্যাঁ, এবং এটাকে মহব্বত করা। লাকুম ফিহা খায়র, তোমরা যদি মহব্বত করো এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। কোরবানির পশুর মধ্যে কি আছে? কল্যাণ আছে। এখন দেখা যায়, গত বছর দেখলাম যে চট্টগ্রামের সিআরবি থেকে পশু শোডাউন বের হয়েছে। কি বের হয়েছে? কোরবানির পশুদেরকে নিয়ে একটা কি বের করেছে? শোডাউন বের করেছে। নাউজুবিল্লাহ বলেন না। এ ধরনের পশু নিয়ে যারা শোডাউন করে তাদের মধ্যে তাকওয়া নেই। এটা কুসংস্কার, এটা বিদআত। পশু নিয়ে শোডাউন করা এটা কোরবানিকে কলঙ্কিত করা। নাউজুবিল্লাহ বলেন না। আবার অনেককে দেখা যায় যে কোরবান পশু নিয়ে মাঠের মধ্যে কি একটার সাথে একটা লাগাই দেয়। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। আল্লাহ বলেছেন মিন শাআইরিল্লাহ, এটা আমার নিদর্শন, এটাকে তোমরা সম্মান করো, তাজিম করো, আদর করো। আর আমরা নিয়ে কি করি? একটার সাথে একটা লাগাই দিই। আর সেখানে যদি লাগাই দেওয়ার ক্ষেত্রে যদি পশুর শিং ভেঙে যায় অথবা ওই পশু যদি আঘাতপ্রাপ্ত হয়, ওই পশু দ্বারা আর কোরবানি করা কি হবে না, জায়েজ হবে। এরপর আল্লাহ বলেছেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব ফাইদা ওয়াজাবা জুনুবুহা, পশুকে তোমরা সুন্দর করে খাত করে শোয়াইবে এবং পশুর পাগুলো পশ্চিম দিকে থাকবে, মাথাটা দক্ষিণ দিকে থাকবে, কেবলামুখী করে তোমরা সকলে ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াব, তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করে ওই পশু জবাই করো। সুবহানাল্লাহ। এখন আমরা তো মসজিদ থেকে বের হওয়ার আগে পশু জবাই হয়ে গেছে। কসাইকে বলে আসছে, আর কসাই ওর দায়িত্ব কয়েকটা নিয়েছে। এখন তার কাজ হচ্ছে তাড়াতাড়ি কি করা,
সেরে ফেলা, আর আমাদেরও তাড়াহুড়া, আমরা বলি তাড়াতাড়ি শেষ করে দিই। এটা না, আপনি উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থাকলে কি আছে? সওয়াব আছে। আল্লাহ বলতেছেন ফাযকুরুল্লাহ আলাইহি সওয়াব। আপনি উপস্থিত থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করুন, সুবহানাল্লাহ বলুন। এরপর বলতে লাগলেন ফাকুলু মিনহা, এই পশু থেকে তোমরা আহার করো। তোমরা কি করো? আহার করো। ওয়াতুইমু, এবং গরিব অসহায়দেরকে তোমরা আহার করতে দাও, সুবহানাল্লাহ বলেন। তো আমরা কোরআনের আয়াতের সরাসরি বিরোধিতা করি। অনেকে তো আছে গরিব অসহায়দেরকে গেটের ভিতরে মধ্যে প্রবেশ করতে দেয় না, আছে কি না? মাংস দেওয়া তো দূরের কথা, কোরবানির দিন তাদের সাথে খারাপ আচরণ করা হয়, আছে কি না? ওয়াতুইমু, আল্লাহ বলতে লাগলেন তোমরা খাও, ফাকুলু, তোমরা খাও, ওয়াতুইমু, গরিব অসহায়দেরকে দাও। আল কানিয়া, এবং এমন কিছু ব্যক্তি আছে যারা লজ্জার কারণে বুঝতে পারে না, চাইতে পারে না, এমন ব্যক্তি আছে কি না? যেমন 20-30 হাজার টাকা দামের একটা চাকরি করে কোনো মতে চট্টগ্রাম শহরে থাকে, কিন্তু কোরবানি দেওয়ার সামর্থ্য তার নেই, কিন্তু সেই লজ্জার কারণে মানুষের কাছে বুঝতেও পারে না। কানিয়া, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, ওই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করো, তাদের বাসার মধ্যে কোরবানির মাংস পৌঁছে দাও, সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, পাশের বাসায় কোরবানি, অপর বাসার মানুষে কি পায় না? মাংস পায় না। মাঝে মধ্যে কোরবানির দিন এমন কিছু পোস্ট আমাদের সামনে আছে যে আমার জমিদার 3-4টা গরু জবাই করছে, আমাদের জন্য একটু মাংস পর্যন্ত কি করে নাই, পাঠায় না। এ ধরনের হয়। গত বছর আমি এক মুয়াজ্জিন সাহেবের একটা পোস্ট পেলাম সন্ধ্যাবেলায়, যে তিনি পোস্ট করেছেন ফেসবুকে, ঈদের নামাজের পরে 16টা গরু জবাই করছি, এবং আমার ফ্যামিলি মসজিদের পাশে থাকে, মুসল্লিরাও জানে, আমি কোরবানি দিনে সেটাও জানে, তারপরেও সন্ধ্যা হয়ে গিয়েছে, কোনো মুসল্লির পক্ষ থেকে আমার বাসার মধ্যে 1 কেজি মাংস আসে না। নাউজুবিল্লাহ বলেন। তো কার জন্য কোরবানি দিলেন আপনি? এই জন্য যারা গ্রামে গঞ্জে মসজিদের চাকরি করে, আলহামদুলিল্লাহ আমরা দুইজনেই কোরবানি আদায় করি। আমাদেরও খবর রাখেন আপনারা, আমাদের বিশেষ করে আমাদের রফিক সাহেব, মতুয়ালি সাহেব খবর রাখেন, হুজুর খাবার দাবার খেয়েছেন কিনা, এ ধরনের খবর রাখেন। গ্রামে গঞ্জে যারা মসজিদের চাকরি করে তাদের খবর রাখবেন। অল্প টাকার দামের চাকরি করে মুয়াজ্জিনের বেতন আর কত, ইমামের বেতন আর কত, কোরবানি দিবে করতে, এদের খবর রাখবেন যে এদের বাসায় মাংস পৌঁছে দিবেন, কারণ সেই তো লজ্জার কারণে মানুষের কাছে কি করতে পারে না, বুঝতে পারে না। এবং যারা ভিক্ষা করে, যারা চাই, তাদেরকে সেই দিন ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। তাদেরকে তোমরা যতটুকু সম্ভব হয়, কাঁচা মাংস দিতে না পারলেও রান্না করে হলো তোমাদের বাসা থেকে এমন অসহায় ব্যক্তিকে ফিরিয়ে দিও না, অন্তত পক্ষে একটু মাংস হলে তাদেরকে দাও, সুবহানাল্লাহ বলেন। কাযালিকা সাখখারাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই পশুগুলো তোমাদের অধীনস্থ করেছি, তোমাদের জন্য হালাল করে দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে আমি আল্লাহর কৃতজ্ঞ হই, সুবহানাল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা, তোমরা যে আল্লাহর জন্য 6 লাখ টাকা দামের, 7 লাখ টাকা দামের, 1 কোটি টাকা দামের গরু জবাই করবে, সেই গরুর মাংস আল্লাহর প্রয়োজন, লুহুমুহা মানে হলো মাংস, আল্লাহর প্রয়োজন নেই। ওয়ালা দিমাউহা, সেটার রক্তেরও প্রয়োজন নেই, চামড়ারও প্রয়োজন নেই। তো আল্লাহ আপনার কিসের প্রয়োজন? আল্লাহ বলতে লাগলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া, আমার প্রয়োজন হচ্ছে তাকওয়া। তোমাদের নিয়ত ঠিক আছে কিনা? তোমরা কোরবানি করে গরিব অসহায়দেরকে দিয়েছ কিনা, আত্মীয় স্বজনকে দিয়েছ কিনা, আত্মীয়তার হক আদায় করেছ কিনা, ওয়াতুইমু, গরিবদের হক আদায় করেছ কিনা, সেটার নাম হচ্ছে তাকওয়া। সেটাই আমি আল্লাহর কাছে বড় প্রয়োজন, সুবহানাল্লাহ। এভাবে কোরবানি করতে হলে আমাদেরকে নিয়ত শুদ্ধ হতে হবে। নিয়ত কি হতে হবে? শুদ্ধ হতে হবে। গরিব অসহায়দেরকে কখনো বাসার সামনে থেকে ধমক দিয়ে ফিরিয়ে দিবেন না, এটা কোরআনের আয়াত বলেছি। যদি আপনি আপনার বাসায় যদি বাংলা কোরআন শরীফ থাকে, আপনি খুলে দেখবেন 34 নম্বর আয়াত সূরা হজের, সেখানে আল্লাহ কত কঠোর ভাষায় বলেছেন, কিন্তু আমরা সেটা রক্ষা করি না। অনেকে তাদের সাথে খারাপ আচরণ করে, অনেক এমন ঘটনা ঘটে যে গেট থেকে তাদেরকে
ধাক্কা দিয়ে বের করে দেবে, নাউজুবিল্লাহ বলেন না। তাদের মনে যদি বিন্দু পরিমাণ কষ্ট চলে আসে আর আপনার কোরবানি সেখানেই শেষ। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে হাদিসটা বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে, ওয়ান সাইয়্যিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, ক্বালা আসহাবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদহিয়া, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? কুরবানিতে কি আমাদের জন্য কোনো নেকি আছে, কোনো সওয়াব আছে? তখন নবীজি বললেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই কুরবানিতে তোমাদের জন্য প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালা ফাসুক, ইয়া রাসূলুল্লাহ, যে গরুর মধ্যে, মহিষের মধ্যে, দুম্বার মধ্যে অনেকগুলো পশম আছে, আল্লাহ কি আমাদেরকে এতগুলো নেকি দিবেন? তখন নবীজি বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতিন ফাসুক, এক একটা পশমের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে এক একটা নেকি দিবেন। সুবহানাল্লাহ। ফজিলত রয়েছে যদি আপনি শরীয়তের উপর কি থাকেন, অটল থাকেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আসুন আমরা কোরবানির কিছু জরুরি মাসালা মাসাইল জেনে নিই। কোরবানি কার উপর ওয়াজিব? প্রথমে মুসলিম হতে হবে, স্বাধীন হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং মুকিম হতে হবে। যদি এই শর্তগুলো থাকে, নিসাব পরিমাণ সম্পদের যদি সে মালিক হয়, তার উপর কোরবানি কি হবে? ওয়াজিব হবে। এখন আসুন, নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? যার মধ্যে 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপা অথবা তার সমপরিমাণ টাকা, যার মধ্যে থাকবে 10 জিলহজ সুবহ সাদিক থেকে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত, যার কাছে এই সম্পদ থাকবে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন নিসাবটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? 7.5 ভরি স্বর্ণের দাম তো অনেক। সেক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গরিবের অধিকার আদায়ের জন্য আপনি যেটা কম দামের নিসাব সেটা নির্ধারণ করবেন। যেমন 52 ভরি রূপার কথা বলেছেন, তো 52 ভরি রূপার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। অথবা 1 ভরি স্বর্ণ আছে, 5,000 টাকা আছে। 1 ভরি স্বর্ণের দামও তো আপনার 1,80,000 টাকা থেকে বেশি। যার মধ্যে 1 ভরি স্বর্ণ থাকবে, অনেক মহিলারা 1 ভরি স্বর্ণ থাকলেও কোরবানি আদায় করে না, এটা ওয়াজিব ভঙ্গ হবে। 10 জিলহজ থেকে 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্বে যার কাছে 1 ভরি স্বর্ণ থাকবে, অর্থাৎ 1,80,000 টাকা যার কাছে থাকবে, তাকে কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে। অন্যথায় সে কি হবে? গুনাহগার হবে। এখন আসুন, নাবালক সন্তানের পক্ষে কোনো বাবা যদি কোরবানি আদায় করে, সেটা ওয়াজিব কোরবানি না, সেটা নফল হিসেবে কি হবে? গণ্য হবে। এবং নফল কোরবানি হিসেবে তার উপর গণ্য হবে। এবং যদি সেই প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেটা ওয়াজিব কোরবানি হিসেবে কি হবে? গণ্য হবে। এবং মুসাফিরের উপর, যারা 10 জিলহজ 11 বা 12 তারিখ 48 মাইল কিংবা 78 কিলোমিটার সফরের মধ্যে থাকবে, তার উপরে কোরবানি ওয়াজিব নয়। আবার যদি 12 জিলহজ সূর্য অস্তমিত হওয়ার পূর্বে সেই যদি ফিরে আসে, তাহলে তার উপর কি? কোরবানি ওয়াজিব। এবং কোনো দরিদ্র ব্যক্তি যদি, যার উপর কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু সেই কোরবানির নিয়তে একটা পশু ক্রয় করেছে। কিসের নিয়তে? কোরবানির নিয়তে একটা পশু ক্রয় করেছে, তখন তার উপর কি হয়ে গেছে? কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে। এরপরের মাসালা হলো, মনে করেন কেউ পশু ক্রয় করেছে, কিন্তু কোনো একটা বিপদ হয়ে গিয়েছে, 3 দিন পর্যন্ত তার বাসার মধ্যে বিপদ, যার কারণে সেই পশুটা সে কি করতে পারে নাই? জবাই করতে পারে নাই। এখন সেটার করণীয় কি? সেটার করণীয় হচ্ছে সেই পশুটা সম্পূর্ণ জীবিত অবস্থায় সৎকা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবং কেউ যদি বিপদের কারণে, কোরবানি ওয়াজিব ছিল কিন্তু বিপদের কারণে কোরবানি দিতে পারে নাই, কোরবানির সময় অতিক্রম হয়ে গিয়েছে, অর্থাৎ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ কি হয়ে গিয়েছে? অতিক্রম হয়ে গেছে। ওই অবস্থায় করণীয় হচ্ছে সে একটা ছাগল কি করবে? সৎকা করে দিবে। এরপরের মাসালা হলো,
কোরবানি করতে হবে ঈদের নামাজের পরে। কোরবানি করতে হবে কখন? ঈদের নামাজের পরে। কেউ যদি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলে তার কোরবানি আদায় হবে না। এরপরের মাসালা হলো রাতের বেলায় কোরবানি করা যাবে কিনা। আপনি 10 তারিখ 11 তারিখ রাতের বেলায় কোরবানি করতে পারবেন, তবে উত্তম হচ্ছে দিনের বেলায় কোরবানি করা। কখন? দিনের বেলায় কোরবানি করা। এরপরে মাসালা হলো কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে। সেক্ষেত্রে বিজ্ঞ ফুকাহায়ে কেরাম এবং রদ্দুল মুখতার বিভিন্ন ফিকার কিতাবের মধ্যে এসেছেন গরু, মহিষ, ওট, ছাগল, দুম্বা, এগুলো দিয়ে কোরবানি করা যাবে। গরু, মহিষ, ওটের মধ্যে 7 শরিক হতে পারবে। কয় শরিক? 7 শরিক। আর ছাগল এবং দুম্বার মধ্যে একটার জন্য 1 শরিক। যারা 7 শরিকে বা 3 শরিকে 2 জনে মিলে যারা কোরবানি করেন, সেক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামগণ কিছু সতর্ক করেছেন। সকলের নিয়ত একই হতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হতে হবে। সেখানে যদি কারো নিয়ত যদি মাংস খাওয়ার উদ্দেশ্য হয়, তাহলে কারো কোরবানি হবে না। আবার সেই শরীরদারের মধ্যে যদি আপনি জানার সত্ত্বেও সেই সুদ খায়, সেই ঘুষ খায়, সেটা জানার সত্ত্বেও তার সাথে আপনি কোরবানি করেছেন, তাহলে আপনার কোরবানিও সেখানে শেষ। এই জন্য সাবধান থাকবেন, যাচাই বাছাই করে শরীরদারের সাথে কোরবানি করবেন। এবং এখানে একটা আমি ব্যানার দেখেছি যে 3 জনে 5 জন দিলে 3 মণ। এটা শরীয়ত সম্মত জায়েজ নয়, কারণ কোরবানির পশুর অনেক ফজিলত আছে, আপনি সেগুলো থেকে বঞ্চিত। কোরবানির পশু ক্রয় করতে যাওয়া, সেখানেও ফজিলত আছে। কোরবানির পশুকে খাবার খাওয়া, আদর করা, আপনার সামনে সেটা জবাই করা, এগুলো তো কি আছে? ফজিলত আছে। এটা তো আপনি মাংস ক্রয় করে খাওয়ার মতো। সেজন্য বলবো এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন। এবং পশুর বয়সের ক্ষেত্রে আমরা সেটা অনেক ক্ষেত্রে খেয়াল করি না, যে গরু এবং মহিষ কমপক্ষে 2 বছর হতে হবে। কয় বছর? 2 বছর। এখন আমরা ক্রয় করি 1 বছরের বাচ্চা একটা মোটা দাদা হয়ে গেছে, আমরা সেটা ক্রয় করে ফেলি, দেখি না। সেটা খেয়াল রাখবেন। ওটের বয়স 5 বছর হতে হবে, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। দুম্বার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6 মাসের বাচ্চা যদি 1 বছরের সমান মোটা তাজা হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দ্বারা কোরবানি আদায় করা যাবে। এটা খেয়াল রাখবেন। এরপরে মাসালা হলো পশু ক্রয় করার সময় আপনার পশুর যদি লেজ না থাকে, অথবা কান না থাকে, অথবা 3 পায়ের উপরে সেই পশু চলাচল করে, 1 পা অসুস্থ, পা একটা ভাঙ্গা, এই ধরনের পশু দিয়ে কোরবানি করা জায়েজ নাই। এবং এরপরে মাসালা হলো যে পশু একেবারে দুর্বল, রত্ন অবস্থায়, জীর্ণ শীর্ণ, যে এমন শক্তি নেই সেই জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। এবং পশুর যদি শিং ভেঙে যায়, এটা আমি লড়াইয়ের কথা বললাম, সেক্ষেত্রে যদি পশুর শিং ভেঙে যায় কিন্তু জন্মগতভাবে যদি শিং না থাকে, সেটা দ্বারা কোরবানি হবে। আর যদি কোনো অবস্থায় পশুর শিং যদি ভেঙে যায়, সেই পশু দ্বারা কোরবানি হবে। এরপর অনেকে জানতে চান যে হুজুর, মৃত ব্যক্তির জন্য কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, কেউ যদি চায় তার মার জন্য, দাদা দাদির জন্য, মৃত ব্যক্তি অনেক সম্পদ দিয়ে গিয়েছে, চাইলে তাদের জন্য কোরবানি করা জায়েজ। চাইলে তাদের জন্য কোরবানি করতে পারবে, সেটা ইসালে সওয়াব হিসেবে গণ্য করতে হবে, সেই মাংস সবাই খেতে পারবে। আর যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় যে তোমরা প্রত্যেক বছর আমার জন্য কোরবানি দিবে, এই ধরনের ওসিয়ত করে যাই, তাহলে কোরবানিও দিতে হবে, সেই মাংস কেউ খেতে পারবে। এই মশালাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। এবং যে ঈদগাহে আসার জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথম হচ্ছে ফজরের নামাজ জামাত সহকারে পড়তে হবে। ফজরের নামাজ কি সহকারে পড়তে হবে? জামাত সহকারে পড়তে হবে। এরপরে গোসল করতে হবে, সুগন্ধি ব্যবহার করতে হবে, উত্তম পোশাক পরিধান করতে হবে। উত্তম পোশাক মানে নতুন পোশাক নয়, যে পরিষ্কার পোশাক পরিধান করবেন। আসার সময় সকলের তাকবীর বলে আসবেন। কি বলে আসবেন? সবাই বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এবং কোরআন শরীফে একটা আয়াত রয়েছে, ওয়াজকুরুসমাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাত, আল্লাহ বলেছেন নির্দিষ্ট কয়েকটি দিনে তোমরা তাকবীর পাঠ করো। অর্থাৎ এটা হাদিস শরীফের মধ্যে রয়েছে 9 জিলহজ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা ওয়াজিব। একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত। এবং পুরুষরা উচ্চস্বরে বলবে, মহিলারা নিম্ন স্বরে বলবে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এই তাকবীর আদায় না করে তাহলে সে গুনাহগার হিসেবে কি হবে? গণ্য হবে। যদিও ইমাম সাহেব যদি বলতে বলে যায়, মুক্তাদিরা পিছন থেকে তাকবীর বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা ঈদের নামাজের সময়টা নির্ধারণ করলে ভালো হয়, যে আপনারা একটু মতামত পেশ করুন, কয়টায় দিলে ভালো হয়। এখানে পার্শ্ববর্তী মসজিদগুলোতে 7:30 দিয়েছে। জি, 7টা। তাহলে ঈদের নামাজ 7:30, 7টা থেকে আলোচনা শুরু হবে। আপনারা যথা সময় চলে আসবেন। আমরা বরাবর 7:30 নামাজ আরম্ভ করে দিব। ওমা আলাইনা